সূরা আশ-শারহ দুঃখের পর স্বস্তির প্রতিশ্রুতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে। আজ আমরা আলোচনা করব কোরআনের ৯৪ নম্বর সূরা, সূরা আশ-শারহ বা সূরা আলাম নাশরাহ নিয়ে। এ সূরায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা, দুঃখ কষ্ট শেষে সুখের আশ্বাস এবং মুসলিম উম্মার জন্য এক অনন্ত অনুপ্রেরণা। সূরার পরিচিতি। সূরার নাম আশ-শারহ বা আলাম নাশরাহ। সূরা নম্বর ৯৪, আয়াত সংখ্যা ৮, নাজিল হয়েছে মক্কায়। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরা নাজিল হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের কঠিন বিরোধিতা, তিরস্কার এবং মানসিক কষ্টে বিপর্যস্ত ছিলেন। আল্লাহ তাকে সান্ত্বনা দেন এই বলে যে তার বুকে প্রশস্ততা দান করা হয়েছে, ভার লাঘব করা হয়েছে, আর প্রতিটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এ সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়, দাওয়াতের পথে যত বাধা আসুক না কেন, আল্লাহর সাহায্য সবসময় তার সাথে থাকবে। একই শিক্ষা আজকের মুসলিমদের জন্য। কষ্ট কখনো স্থায়ী নয়, আল্লাহর রহমত ও সহজি অবশ্যই আসে। সূরার আরবি আয়াত ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি? ওয়াদানা আঙ্কা ওয়িজরাকা, আমি কি তোমার বোঝা লাঘব করিনি? আল্লাজি আনকাদা জাহরাকা, যে বোঝা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল। ওয়া রাফা'না লাকা যিকরাকা, আর আমি তোমার মর্যাদা উঁচু করিনি কি? ফা ইন্না মাল উসরে ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। ইন্না মাল উসরে ইউসরান, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। ফাইজা ফারাগতা ফানসাব, অতএব তুমি যখন অবসর কও তখন ইবাদতে মনোনিবেশ করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রভুর দিকে মনোনিবেশ করো। সূরার মূল শিক্ষা। ১. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আল্লাহ তার দায়িত্ব হালকা করেছেন এবং মর্যাদা বৃদ্ধি করেছেন। ২. জীবনের প্রতিটি কষ্টের পর সহজি ও প্রশান্তি আসবেই। ৩. মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে বলা হয়েছে, বিশেষত ইবাদত ও দোয়ার মাধ্যমে। ফজিলাত। এ সূরা মুসলিমদের মনে আশার আলো জ্বালায়। কষ্ট ও বিপদে এটি পাঠ করলে আল্লাহ সহজই দান করেন। এটি মনে করিয়ে দেয় যে দুনিয়ার দুঃখ অস্থায়ী, আল্লাহর রহমত চিরন্তন। প্রিয় দর্শক, সূরা আশ-শারহ আমাদের জন্য এক অনন্য শিক্ষা। দুঃখের পরই স্বস্তি আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, তেমনি প্রতিটি মুমিনকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা কষ্টে ধৈর্য ধরলে অবশেষে সহজি লাভ করবেন। এই ধরনের আরও ইসলামী ফিচার পেতে আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। আমি মরিয়ম তাইয়েবা আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে। আল্লাহ হাফেজ।